সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আগামী 2 থেকে 3 মিনিট অথবা 5 মিনিটের ভিতরে আমি তোমাকে ফাজানি নীতির A to Z বুঝিয়ে দিব। এটা দিয়ে তুমি কি করতে পারবে জানো? সৃজনশীল প্রশ্নে অ্যান্সার করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি এছাড়াও মেডিকেলের প্রশ্নের সব প্রশ্নের অ্যান্সার এই ফাজানি নীতি দিয়ে তুমি দিতে পারবে। এটি ছিল যশোর বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক্সের ভিতরে একটা। যদি এখন অভিন্ন প্রশ্নপত্রে কোশ্চেন হয় সব বোর্ডের ভিতরে, আমার মনে হচ্ছে এটা ইম্পর্টেন্ট। সো দেখা যাক কি হয়। আর এই ফাজানি নীতি জাস্ট কি 1 মিনিটের ভিতর কভার করা যায় এবং এই ফাজানের নীতি দিয়ে সবকিছু তুমি ব্যাখ্যা করতে পারবে। ওকে ফাইন, দেখো ফাজানের নীতি কি বলে আগে আমি জাস্ট 3টা জিনিস নিয়ে কথা বলবো। এক নাম্বার যদি আমি বলি খেয়াল করো, নাম্বার 1, ঠিক আছে, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, ঠিক আছে, ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে, তাহলে ক্যাটায়ন কি হইতে হবে? ক্ষুদ্র হতে হবে। ক্ষুদ্র মানে কি? ছোট হতে হবে। আচ্ছা, এখন দেখো আমি খুব নর্মালি যদি এখানে লিখে দিই ক্যাটায়নের আকার ক্ষুদ্র, অর্থাৎ বেরিলিয়াম 2+, বেরিলিয়াম ধরো থাকলো, ম্যাগনেসিয়াম 2+, ঠিক আছে, এরপরে থাকলো ক্যালসিয়াম 2+। আমি তিনটা করে বুঝাই, তুমি মনে বুঝতে সহজ হবে। আচ্ছা, ক্যাটায়নের আকার এই যে উপর থেকে নিচের দিকে, ঠিক আছে, যত উপর থেকে নিচের দিকে যাবে তত হচ্ছে কি হবে? বাড়তে থাকে। অর্থাৎ ক্যাটায়নের আকার যত ক্ষুদ্র হবে সে ফাজানের নীতি তত মানবে। আর ফাজানের নীতি মানা হচ্ছে পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি। কি বললাম? পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি। আর পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি মানে হচ্ছে যৌগের সমযোজী ধর্ম। তাহলে দেখো ফাজানের নীতি দিয়ে কি কি ব্যাখ্যা করা যায়। এই নীতি হচ্ছে পোলারায়ন ক্ষমতা, পোলারায়ন ক্ষমতা। তাহলে আমি যদি বলতে পারি যে ফাজানের নীতি দিয়ে পোলারায়ন ক্ষমতা বলা যায় বৃদ্ধি, তাহলে ফাজানের নীতির সাথে সমানুপাতিক সম্পর্ক হচ্ছে কি? এই পোলারায়ন ক্ষমতা। আমি এটা মুছে একটু সমানুপাতিক সম্পর্ক লিখে দিই। মানে কি? ফাজানের নীতি যে মানবে তার পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে। আচ্ছা, যার পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পাবে, একই সঙ্গে তাপীয় বিয়োজনের ক্রম, দেখো এটাও অনেক জায়গায় আসে, তাপীয় বিয়োজনের ক্রম, ঠিক আছে, আমি আর লিখলাম না, তাপীয় বিয়োজন লিখে দিলাম, তাপীয় বিয়োজন। এটাও সেম, ঠিক একইভাবে যদি আমি এখানে লিখি 1/, গতে গলনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক আর এটা হচ্ছে দ্রাব্যতা। জাস্ট তোমরা একটু বুঝে নিও, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা। আর যদি বলি আয়নিক ধর্ম এবং সমযোজী ধর্ম, তাহলে এই পোলারায়ন ক্ষমতা যার বৃদ্ধি পায় তার কি? এটা সমানুপাতিক হচ্ছে সমযোজী ধর্ম, সমযোজী ধর্ম, ঠিক আছে। তাইলে আয়নিকটা কি হবে? আয়নিক হচ্ছে এর উল্টাটা হবে, অর্থাৎ ব্যস্তানুপাতিক হবে। তাহলে দেখো আমি একটা জিনিস দিয়ে তোমাকে কয়টা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি, খেয়াল করো। ক্যাটায়নের আকার ক্ষুদ্র হলে, তাহলে ক্যাটায়নের আকার ক্ষুদ্র কে? বেরিলিয়াম 2+। অর্থাৎ আমি যদি এখানে বলি যে এই বেরিলিয়াম 2+ এর হচ্ছে আকার যদি ক্ষুদ্র, এর মানে পোলারায়ন ক্ষমতা বেশি। তাহলে যার পোলারায়ন ক্ষমতা বেশি তার সমযোজী ধর্ম আবার কি? বেশি। তার তাপীয় বিয়োজনের ক্রম কি? বেশি। কিন্তু কি? তার গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা এবং আয়নিক ধর্ম সবচেয়ে কম। ক্লিয়ার? 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যানায়নের আকার বড় হলে, অ্যানায়নের আকার বড় হলে, এটা হচ্ছে অ্যানায়ন বড়। তাহলে দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আমি তিনটা করে দেখাচ্ছি। হ্যাঁ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিনের ভিতরে এখানে যারটা বড়, কি বলছে? যারটা বড় সে হচ্ছে বেশি কি? এই ফাজানের নীতিটা মেনে চলবে এবং পোলারায়ন ক্ষমতা তার কি হবে? বেশি বৃদ্ধি পাবে। তাহলে এখানে বড় কে? অবশ্যই এই ব্রোমিন। তাহলে এখানে যদি আমি বলি যে কার তাপীয় বিয়োজনের ক্রম সবচেয়ে বেশি, তাহলে তোমাকে কি বলতে হবে? ব্রোমিনের। কিন্তু যদি আমি বলি কার গলনাঙ্ক সবচেয়ে বেশি, তাহলে কি? উল্টাটা, ফ্লোরিনের। জিনিসগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে। আচ্ছা, আর থার্ড পয়েন্ট হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, কি বললাম? ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, তাহলে আমি লিখে দিলাম এখানে ক্যাটায়ন প্লাস অ্যানায়নের চার্জ যত বেশি, যত বেশি, ঠিক আছে। তাহলে আমি দেখো এই কোশ্চেনটা, একটা কোশ্চেন সরাসরি হচ্ছে আমি বোর্ডের কোশ্চেন তুলে দিচ্ছি। দেখো সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম প্লাস 2+, আরেকটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম 3+। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, এখানে চার্জ কার বেশি? যার চার্জ বেশি সে হচ্ছে কি? তার পোলারায়ন ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে এখানে চার্জ বেশি হচ্ছে কার? চার্জ বেশি হচ্ছে এই ফাজানের নীতি অনুসারে এই যে কার? অ্যালুমিনিয়াম 3+ এর। অর্থাৎ এই অ্যালুমিনিয়াম 3+ এর পোলারায়ন ক্ষমতা বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ এর সমযোজী ধর্ম বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ এর তাপীয় বিয়োজনের ক্রম বেশি, অ্যাজ ওয়েল অ্যাজ এর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা এবং আয়নিক ধর্ম কি? কম। তখন কার আসবে? সোডিয়ামের। কারণ কি? সমানুপাতিক ব্যস্তানুপাতিক সম্পর্কটা তোমাকে শিখতে হবে। এটা বড় হলে ওটা ছোট হয়। এই দেখো, এই যে একটু গল্প বললাম না, এই গল্প দিয়ে তুমি এখন বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন সলভ করতে যাও, পাবা। তুমি বোর্ডের কোশ্চেন সলভ করতে যাও, পাবা। এই দেখো ছোট্ট একটু গল্প বলে দিলাম, জাস্ট ফাজানের নীতির ছোট্ট একটা গল্প। এই গল্প দিয়েই
3টা রুলস দিয়েই তুমি A to Z অনেক কোশ্চেন দেখতে পারবা। সো স্টুডেন্টস, আর দেরি না করে দ্রুতই কন্ট্যাক্ট করো আমার সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে বস হতে চাইলে। সো